এই আপত্তি করার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, যে 72 ফেরকা পুরোটাই যাবে জাহান্নামে, আর শুধু একটা মুক্তি পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু তিনি এই সুন্নাত, এই বিধান দিয়ে দিয়েছেন, সুতরাং এই একজন লোক যদি জান্নাতি হয়ে থাকে, একজন লোক যদি জান্নাতি হয়ে থাকে, আর তার আমলের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাকে জান্নাত দিয়ে থাকেন, যদি তার উপর জান্নাত না দিয়ে জাহান্নাম দেওয়া হয়, তাহলে এটা জুলুম হবে না? অবশ্যই জুলুম হবে। আর জাহান্নামীদের অপরাধ করার কারণে তাদেরকে যদি ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হয়ে গিয়েছে, আল্লাহর ইচ্ছা তিনি যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে এটা জুলুম হয়ে যাবে না? অথচ এই জন্য জুলুমকে নিষেধ হারাম, ওয়াল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, কার উপর জুলুম করবেন না, কার উপর জুলুম করবেন। সুতরাং যার যে হক আছে সেই হক সে সেখানে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে শাস্তি দেবেন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, সেই হাদিসের মধ্যে, আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালু ওয়া মা হিয়া, ক্বালা আল জামাআহ, সেটা হচ্ছে আল জামাআহ। জামাআ যারা, তারাই মূলত জামাআত বলতে, এখন জামাআতের কনসেপ্টের মধ্যে একটা বিভ্রান্তি চালু হয়েছে, বড় ধরনের বিভ্রান্তি। সেই বিভ্রান্তি হচ্ছে জামাআত বলতে অনেকে মনে করেন যে দল, এই জন্য একদল, মানে আমার আপনি কি বলেন, মানে দল করা কি ফরজ কিনা? কঠিন এক প্রশ্ন, এমন কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার আবার মানে কোনো, মানে আমি দেখছি এত কঠিন প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। তো আমি একটা প্রশ্ন করলাম, আমি কত সালে ফরজ হয়েছে এটা? কারণ দল তো এখনই চলতেছে, কিন্তু ফরজ হলো কত সালে এটা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো দল করার ফরজ কিনা এই মাসালা একজন সাহাবী জিজ্ঞেস করে নাই, এবং সালফে সালেহিন জানতেই যা এই মাসালা। এখন দল করা ফরজ, এটা ফরজ হয়েছে কত সালে? এই কথা নাউযুবিল্লাহি মিন যালিক, বিভ্রান্তি, হাজার রকম বিভ্রান্তি ওই জামাতের এই হাদিস দিয়ে, এবং জামাতুল মুসলিমিন এই হাদিস, এটা হচ্ছে মানহাজ, এটা হচ্ছে কর্মনীতি। যে কর্মনীতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা হচ্ছে কর্মনীতি, এটা কোনো দলাদলি নয়। কারণ দলাদলির মধ্যে যদি চলে যান, তাহলে আপনি আর মানুষদেরকে ইসলামের দিকে দেখতে পারলেন না। এখন আমি যদি বলি চিল্লা বের হয়ে যান, এর অর্থ তুমি আমাদের সাথে চিল্লা দিলেন, আমাদের গ্রুপে আসলেন, বুঝে আসছে কিনা? এটা চিল্লার দাওয়াত দিয়েছেন আপনি, ইসলামের দাওয়াত দেন নাই, গ্রুপের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত যদি হয়ে থাকে, তাহলে সেই দাওয়াত হতে হবে নিরঙ্কুশ কোরআন এবং সুন্নাহর জন্য, কোরআন এবং হাদিসের জন্য দাওয়াত হতে হবে, কোরআন এবং হাদিসের অনুসরণের জন্য দাওয়াত হতে হবে, কোন ব্যক্তির অনুসরণের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, কোন ব্যক্তির মাসলাহাতের জন্য নয়, কোন দলের মাসলাহাতের জন্য নয়, কোন গোষ্ঠীর মাসলাহাতের জন্য নয়। কোন দলের জন্য দাওয়াত হলে সেই দাওয়াত মূলত ইসলামী দাওয়াত নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দাওয়াতের ক্ষেত্রে দেখেন একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ। দেখেছেন, দাওয়াতটা হচ্ছে ইলা আল্লাহ, আল্লাহর দিকে হতো। আল্লাহর দিকে দাওয়াত যতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত এখানে কোন গোষ্ঠীকে কি করবেন আপনি সম্পর্কিত করে রাখবেন, যে আসেন আমার হুজুরের হাতে মুরিদ হন, তাহলে এটা আল্লাহর দিকে দাওয়াত হলো না। দাওয়াত হয়েছে মূলত ওই ব্যক্তির পূজার দিকে, এরা জিন্দা পূজার দিকে। আসেন এই মাজারে, আমরা মাজারের ভক্ত হই, মানে আপনি ওই কবর মুর্দা পূজার দিকে দাওয়াত দিলেন। আসেন আমরা চিল্লা বেরিয়ে যাই, মানে আমাদের গোষ্ঠীর সাথে যোগ হন। একই বক্তব্য, ইসলামের দিকে বক্তব্য হতে হবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণের দিকে, অন্য কোনো দিকে কোনোদিন হতে পারে না। এই জন্য যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, জামাকে মানে একদল লোক এত অপব্যাখ্যা করেছে যে, প্রথম কথা হচ্ছে এর অনুবাদ করে দিয়েছে দল, এটা দল না। আল জামাআতু হুয়াল ইজতিমা, জামাতের ব্যাখ্যার মধ্যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ সহ অধিকাংশ আহলে ইলম এটা জামাতের মানে ইয়ে করেছেন, জামাত দ্বারা বোঝানো হচ্ছে আল ইজতিমা, মানে সম্মিলন, যেখানে ইসলামের ছায়াতে মুসলমানরা একসাথ হবে, একত্রিত হবে, এটাই হচ্ছে মূলত জামাত, এটাই হচ্ছে জামাত। এটা জামার অর্থ এই নয় যে এটা একটা গোষ্ঠী, এটা দল। কারণ দল তৈরি করতে হবে, এখন আমার কাছে আছে, ঠিক আছে বলে ভাই একটা হাক্কানি দল তৈরি করেন, আপনি তৈরি করলে তো নিশ্চয়ই হাক্কানি দল তৈরি হবে। তারপর বলছে না, আমি তৈরি করলে এটা হবে শয়তানের একটা দল, কারণ দল তো নিষেধ করে দেওয়া হয়েছে আগেই তো দল নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং আর দল তৈরি করার কোন ইসলামের মধ্যে সুযোগ নেই। ইসলাম একটাই জামাত দিয়েছে, যে জামাতটা কি হবে, যাদের কথা বলা হয়েছে তারা হলে মুক্তির পথ পাবে, তারা মুক্তির দিকে যাবে। সুতরাং এই বক্তব্যের কোন ধরনের সুযোগ নেই, এই কথার পরে সুযোগ দিতে। এখন আমি একটা হক্কানি দল বের করলাম, আরেকজন শেষ আসবে, সে বলবো যে হাক্কানি দল, মানে হক্কানি দল হচ্ছে উপরে আরো সুপারলেটিভ ডিগ্রি দিবে হাক্কানি দল। আরেকজন আসবে একেবারে কোরআন হাদিস মানে মজবুত দল, কত দল বের হবে। এই জন্য দল যখন সৃষ্টি করেছে দেখবেন যে আল হাদিস
এই দেশে আহলে হাদিসরা মানে মোটামুটি আকীদাগত দিক থেকে কিছুটা পরিচ্ছন্নতা আছে, যদি আকীদাগত অনেক বিষয়ে জ্ঞান তাদের নেই, কিন্তু মানে কোরআন এবং হাদিসের অনুসরণের ব্যাপারে তারা কাছাকাছি আছে। কিন্তু দেখা গিয়েছে যে ফেরকাবন্দি হতে হতে শেষ পর্যন্ত মানে একদল আরেকজনকে কাফের পর্যন্ত বলতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে ওই দল সৃষ্টি যে শুরু হয়েছে। দল সৃষ্টি শেষ পর্যন্ত মানুষের মধ্যে বড় ধরনের বিচ্ছেদ তৈরি করে। আমরা অবশ্যই একটা আলোচনার মধ্যে বিষয়ে 4টা পয়েন্ট আলোচনা করেছিলাম, আপনাদের কারো খেয়াল আছে কিনা আমি জানি না, সেদিকে আমি যাবো না সময় কম হওয়ার কারণে। আমি যে কথা বলতেছিলাম সেটা হলো জামাআত বলতে দল বুঝায় না। জামাআতটা এখানে বোঝানো হয়েছে কর্মনীতিকে, মানে এই কর্মনীতির এই কর্ম পদ্ধতি যারা অনুসরণ করবে, জামাআতুল মুসলিমিন মুসলমানদের জামাআতের মধ্যে সে অন্তর্ভুক্ত হতে পারবে, মুসলমানদের দলের মধ্যে জামাতের মধ্যে সে অন্তর্ভুক্ত হতে পারবে। আর শুধুমাত্র দল হিসেবে চিহ্নিত করে দল সৃষ্টি করবেন, কত দল সৃষ্টি হবে। কদিন পরপরই ইসলামী দল বাংলাদেশে বের হয়ে আসতেছে, কদিন পরপরই ইসলামী দল বাংলাদেশে বের হয়ে আসতেছে। এখন যদি এক দল করা যায় মানে ফরজ হয়, তাহলে বাকি দলগুলো কারা করবে? কোনটা করা ফরজ, কিসের ভিত্তিতে নির্ধারণ করবেন? মানে এত বিভ্রান্তির মধ্যে পড়বে যে শেষ পর্যন্ত মুসলিম উম্মাহ দ্বিধা বিভক্ত হয়ে যাবে, যেটি ইসলামের মৌলিক যে কনসেপ্ট রয়েছে কনসেপ্টের পরিপন্থী। আমরা জামাত এবং সুন্নাতের কথা বললাম, এখানে শুধু প্রথম যে কথাটি আমি আলোচনা করব সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম শব্দটি সুন্নাত শব্দ ব্যবহার করা হয়েছে। সুন্নাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আছে এটাকে বোঝায়, কিন্তু সুন্নাতের এই পরিভাষাটুকু সালফি সালেহিন প্রথম যুগে একটা বিশেষ অর্থে ব্যবহার করতেন, একটা বিশেষ অর্থে ব্যবহার করতেন। সে বিশেষ অর্থটি হচ্ছে সুন্নাত বলতে তারা এবং তাওহীদকে বুঝাতেন, তাওহীদের মূল কনসেপ্ট যেটা সেটাকে বুঝাতেন। এর কারণ হলো মানে সর্বপ্রথম কিতাবুস সুন্নাহ, ইবনে আসিম রাহমাতুল্লাহ লিখেছেন কিতাবুস সুন্নাহ, তাওহীদের উপর সেখানে আলোচনা করেছেন। কিতাবুস সুন্নাহ লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, সেখানে তাওহীদের বিষয়গুলো আলোচনা করেছেন। যেহেতু মানে তাওহীদের বা আকীদার মৌলিক বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত হয়ে একদল লোক সুন্নাহ থেকে বের হয়ে গিয়েছে, এই জন্য সুন্নাহ দিয়ে এটাকে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে যে সুন্নাহর বাইরে এই বক্তব্য আর থাকবে না, সুন্নাহর বাইরে এই ধরনের কোনো বক্তব্য থাকবে না। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে এসে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ইমাম, হাদিস আর সুন্নাহর মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? আমরা দেখতে পাই যে একদল লোক আহলে হাদিস, আবার আরেকদল লোক আহলে সুন্নাহ, তাহলে আহলে হাদিস আর আহলে সুন্নাহ কি এক জিনিস কিনা? তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন হ্যাঁ, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সুন্নাহ দিয়ে বোঝানো হয়েছে সালফে সালেহিনের যে আকীদার মূল বিষয়গুলো, সেগুলোকে সুন্নাহ দিয়ে বোঝানো হয়ে থাকে। আর আহলে হাদিস বলতে বোঝানো হয়েছিল সেই সময় ওই সমস্ত আহলে ইলমদেরকে যারা হাদিস চর্চায় নিজেদেরকে কি করেছে, আত্মনিয়োগ করেছে। ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম মুসলিম, এরা যারা হাদিসের চর্চায় যারা নিজেদেরকে কি করেছে মানে লিপ্ত রেখেছিল, তাদেরকে আহলে হাদিস বলা হয়েছে, মানে এদেরকে আহলে হাদিস বলা হতো। কিন্তু আহলে সুন্নাতের সাথে আহলে হাদিস আহলে আসার একেবারেই নিবিড়ভাবে জড়িত, নিবিড়ভাবে জড়িত। ইমাম মালিক রাহমাতুল্লাহ শুধু এই কথাটুকু বলেছেন যে আহলে সুন্নাহ যে হবে সে কখনো বেদাতের সাথে সম্পৃক্ত হতে পারবে না, কখনো কি হতে পারবে না, বেদাতের সাথে সম্পৃক্ত হতে পারবে না। পক্ষান্তরে আহলে হাদিস কখনো বেদাত করতে পারে, কখনো বেদাত কি করতে পারে। এই আহলে হাদিস এটা যদি গুরুতর পরিণত হয়ে যায়, তাহলে সেখানে বেদাত আসার সম্ভাবনা রয়েছে, প্রকট সম্ভাবনা রয়েছে। এটা আমরা বুঝতে পারলাম কিনা জানি না, তবে এই বিষয়ে মানে যদি প্রশ্ন থাকে প্রশ্নের মাধ্যমে হয়তো আমরা ক্লিয়ার করে নিব। আবার একদল আহলে ইলম বলেছেন, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি একদল আহলে ইলম বলেছেন যে সুন্নাহ দ্বারা এখানে বোঝানো হয়েছে আস-সুন্নাতু তুকাবিলুল বিদআহ, এটা বিদআতের বিপরীত যেই কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে বোঝানো হয়েছে। মানে যেখানে বিদআত নেই সেটাকে সুন্নাত বোঝানো হয়েছে, বুঝে আসছে। আহলে সুন্নাহ বলতে বোঝানো হয়েছে যারা কখনো কোনো মানহাজে কোনো ক্ষেত্রে সুন্নাহ এর অনুসরণ করবে, বিদআতের সামান্যতম অনুসরণ করবে না, তাদেরকে মূলত আহলে সুন্নাহ বলা হয়েছে, তাদেরকে আহলে সুন্নাহ বলা হয়েছে। তৃতীয় নম্বর যে বক্তব্য আহলে সুন্নাহ, এই সুন্নাহ শব্দের মধ্যে সুন্নাহ নিয়ে বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানহাজ দিয়েছিলেন, মানে যেই পদ্ধতি যে পন্থা ইবাদত করতে পেরেছেন, সেটাকে মূলত বোঝানো হয়েছে। সেখানে কোরআন এবং হাদিস দুইটাই কি অন্তর্ভুক্ত। একজন এসে বলতে পারে যে আপনি তো আহলে সুন্নাহ হলেন, আহলে কোরআন তো হলেন না, তাহলে কোরআনকে কি আপনি অস্বীকার করেন কিনা? আহলে সুন্নাহ কোরআনকে অস্বীকার করে না, বুঝতে হবে। আহলে সুন্নাহ যারা রয়েছে তারা কোরআনকে অস্বীকার করে না,
কোরআনকে তারা স্বীকার করে। কিন্তু আহলুস সুন্নাহ এজন্য বলা হয়েছে, সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস অনুসরণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করেছেন, এই পুরো পদ্ধতিটির নামটা হচ্ছে কি সুন্নাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়। এখানে সুন্নাত দ্বারা বোঝানো হয়েছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পালনের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের তাহকিকের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে যে পন্থার অনুসরণ করেছে, সেই পন্থাটাই হচ্ছে মূলত সুন্নাহ। তাহলে সুন্নাহর কথাগুলো আমরা ক্লিয়ার করতে পারলাম কিনা? যদি ক্লিয়ার না হয় তাহলে এবার প্রশ্ন করতে হবে, কারণ এখানে আর সময় দিব না। এরপরের প্রশ্নের মধ্যে যাব। এরপরের প্রশ্নটি হচ্ছে আল জামাআহ। আল জামাআহ নিয়ে আমি বলেছি, জামাআহ হচ্ছে আল ইজতিমা। জামাআর মূল কথা হচ্ছে ইজতিমা। মূলত ইসলাম তার এই আহ্বানকে মানুষদেরকে ঐক্যের দিকে নিয়ে আসার জন্য আহ্বান করেছে, বিভিন্ন গ্রুপে ফেরকাবন্দিতে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে নাই। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মধ্যে সব একসাথে হয়ে গিয়েছে। শুধু একসাথে হয়েছে তা নয়, বরং যারা ইসলাম গ্রহণ করেছে